বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজ আরও একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আমার আরও একটা স্বপ্ন পূরণ হয়ে গেল। দেখো, অনেক দিন থেকে একটা ইচ্ছে ছিল, একটা 3 পার্টের একটা গডরেজ কিনবো। তো যদিও একটা গডরেজ আছে ওই পাশে দেখতে পাচ্ছ, অনেক দিন থেকে পুরনো হয়ে গেছে, তো যার কারণে সেই গডরেজটা আমার আর ভালো লাগছিল না। তো এটা অনেক অনেক আগের গডরেজ, হয়তো আমার হাজব্যান্ড যখন পড়াশোনা করতো কলেজ লাইফের সেই সময়ের হয়তো। তো দেখো, আমি অনেক দিন থেকেই বলছিলাম হাজব্যান্ডকে যে একটা গডরেজ চাই, তো বলছিল ঠিক আছে। আমাদের আসলে কি বলো তো, রাখার জায়গা খুবই কম, ওই জন্য আর কি, রাখার জায়গা নেই বলে আনা হচ্ছিল না। তো ওই জন্য মানে সেই গডরেজটায় অনেকগুলো কাপড় মানে রাখা যায় না, এত বেশি হয়ে গেছে কাপড়। তো অনেক দিন থেকেই বলছিলাম যে আমার একটা গডরেজ চাই। তো বললো আচ্ছা ঠিক আছে, তোমাকে দেব একটা কিনে। তো দেখো, ফাইনালি নিয়ে এসেছে আজ। আর কালারটা, এই কালারটা আমি নিয়েছি ইচ্ছে করেই, কারণ আমাদের যেহেতু রান্নাঘরের পাশেই, যারা যারা দেখেছো আমাদের ঘরের চারিদিকটা, তো রান্নাঘরের পাশেই আমাদের মেইন ঘরটা মানে রুমটা, ওই জন্য মানে একটু অন্যরকম। হয়তো সবারই জানা আছে রান্নাঘরের পাশে থাকলে মানে যে কোনো জিনিসে যে ফোড়ন টোড়ন দেওয়ার পর যে তেলের সেই ভাবটা চলে আসে। যদিও কাভার দিয়ে ঢেকে রাখবো তারপরও। আর পিঙ্ক, লাইট পিঙ্ক তো আমার ভীষণ প্রিয় কালার। তো সব কিছু পিঙ্ক আনলে একটা কেমন জানি মনে হয়, সবাই বলে তুই পিঙ্ক ভালোবাসিস বলে সব কিছুতেই পিঙ্ক, যে এটা হতে হবে নাকি। তো মেরুন কালারেরও একটা দেখিয়েছিল, মেরুনটাও আমি বারণ করেছি। তো ও দোকানে গিয়েই আমাকে দেখিয়েছে যে কোন কালারটা তোমার পছন্দ, দেখো কোনটা লক পছন্দ, কেমন ডিজাইনের পছন্দ। তো মোটামুটি আমার এই ইয়েটা ভালো লেগেছে, এই গডরেজটা ভালো লেগেছে। তখন আমি মানে ভিডিও কলেই এই গডরেজটার কথা বলেছিলাম যে এই গডরেজটা আমার চাই। তো নিয়ে এসেছে, এটা ভায়োলেট কালারের। তো খুবই খুশি লাগে যখন ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো অল্প অল্প করে আমাদের পূরণ হয়, তো তখন আমার খুবই খুশি লাগে। তোমাদের কাছেও আশা করি সেম ভালো লাগবে, কারণ সংসারে টুকটাক করে মানে কেনাকাটা, টুকটাক জিনিস মানে এক একটা করে কেনাকাটা, সেগুলো করলে না যে কোনো মেয়েদেরকেই ভালো লাগে। ওই জন্য আমি খুব খুশি হয়েছি। 3 পার্টের তো আর লোকগুলোও দেখো। আর সেই গডরেজটাও মানে একটা জায়গায় রেখে দেবো বলতে কি, সেটা হয়তো ফেলে দিতেও হবে, কি করব বলো। কিন্তু পুরনো জিনিসের আলাদা একটা মর্ম থাকে, যেটা মানে সেই জিনিস, বাইক হোক বা যে কোনো আমাদের আগে পুরনো যেটা বাইক ছিল বা আমাদের যেটা গাড়ি ছিল, সেগুলো বিক্রি করার পর আমার না সেই গাড়ি, সেই বাইককে আমি খুব মিস করি। তো এই গডরেজটাকেও আমি অনেক মিস করব আশা করি, কারণ পুরনো জিনিসগুলোর না ভালোবাসা জড়িয়ে থাকে, সেটাই আর কি। আমার খুব খুশি লেগেছে। যদিও আমাদের উপরতলাতে তুলে আনতে মানে খুবই কষ্ট হয়েছে সকলের, যারা যারা তুলেছিল, আমার হাজব্যান্ডও তুলেছে, আরও দাদারা ছিল, ভাই একটা ছিল, তো খুব কষ্ট করে তুলেছে দোতলায়, তো তোলা খুব কষ্ট। তো আমার খুব ভালো লেগেছে। আর হাজব্যান্ড মানে সেটা প্লাস্টিক খোলার চেষ্টা করছিল, শুধু কার্টনগুলো খুলেছে। তো আমি বলছি না না, একটু ভিডিও করে নেই, বন্ধুদের সাথে শেয়ার করব, ওই জন্য। তো খুলতে দেয়নিও, বললো তাহলে তুমি ভিডিও করার পর খুলে নিও। আর খুবই ভালো লেগেছে আমার, সত্যি। তোমাদের কাছে কেমন লেগেছে জানিও। আমার তো এই কালারটা ভালো লেগেছে, আর দামটাও প্রচুর পরিমাণে। দামটা মনে হয় 26,000 না 27,000 টাকা। তো যাই হোক, আমার কাছে খুব খুব ভালো লেগেছে আর অনেক খুশিও হয়েছি। সত্যি কথা বলতে গেলে যে কোনো জিনিস আনার পর আমি অনেক অনেক খুশি হই, আর ছোটোখাটো জিনিস হলেও আমি খুব খুশি হয়ে যাই। এটা কিন্তু আমার সবচাইতে বড় আর কি, কি বলবো সেটা। তো ছোট্ট একটা মানে যে কোনো একটা জিনিস হলেই আমি, ছোটোখাটো জিনিস হলেও খুব খুশি হয়ে যাই, যে ছোটো কি অল্প কিছুতেই আমার সেই খুশিটুকু মানে আলাদা হয়ে যায়। আর সেই গডরেজের উপরের দেখো কাভারটা একদম কেমন জানি হয়ে গেছে, কারণ কাভারটা, গডরেজটা তো ফেলে দিতে হবে, ওই জন্য আমি আর কাভার টাভার চেঞ্জ করিনি। তো সত্যি কথা বলতে গেলে দেখো, পুরনো জিনিসের সত্যি একটা আলাদাই মানে টান, মায়া, যে যাই বলো না কেন থাকে। তো সেই জন্য আর কি, এতদিন কিন্তু অন্য গডরেজ, এই নতুন গডরেজ ছিল না বলে সেই পুরনোটা দিয়েই আমরা কাজ চালিয়ে নিয়েছি। সেই যে মায়া, সেই ভালোবাসা, সেটাই আলাদা।
তো ওই জন্য ওকে খুব মিস করব সেই পুরনো গডরেজকে। মানুষ হোক বা যে কোনো জিনিস হোক, পুরনো হলে অনেকে বলে তার মানে সেই মূল্যটা কমে যায়, কিন্তু না, সেইগুলোকে আমরা খুব খুব মিস করি। জানি না কার কাছে কেমন, কিন্তু আমি কিন্তু অনেক মিস করি সত্যি কথা বলতে গেলে। তো ওই জন্য আর কি। তো তোমাদের কাছে কেমন লাগলো জানিও, গডরেজের কালারটা বিশেষ করে কেমন লেগেছে অবশ্যই জানিও। কিন্তু আর লকটা প্লাস্টিকের আমি ভেবেছিলাম, কিন্তু এখন দেখছি যে ওটা প্লাস্টিকের নয়। যাই হোক, তবুও মানে ভালো। তো আমার কাছে খুবই ভালো লেগেছে। তোমাদের কাছে কেমন লেগেছে? আর এটা কিন্তু ভায়োলেট কালার, রাত্রিবেলা, ওই জন্য একটু অন্যরকম, অল্প আগেই এসেছে। তো আমি ভাবলাম একটা ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করে নিই। ঠিক আছে, তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। ভিডিওটা মতলব গডরেজের কালারটা বা গডরেজের ডিজাইনটা কেমন লাগলো জানিও। টাটা সবাইকে, ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগ ভিডিওতে। ঠিক আছে বন্ধুগণ।